আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি অ্যাকাউন্টিং আনসার ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা বিজনেস স্ট্যাটিস্টিক্স বইয়ের 3 নম্বর চ্যাপ্টার মেজার অফ ডিসপারশনের 14 নম্বর ক্লাস নিয়ে আসলাম। এই মেজার অফ ডিসপারশনটি সাধারণত বিবিএ অনার্স সেকেন্ড ইয়ার এবং বিবিএ অনার্স থার্ড ইয়ারে যাদেরই এই পরিসংখ্যান বইটি সিলেবাসে আছে তাদের প্রত্যেকেরই জন্য প্রয়োজন, এবং এমবিএ প্রিলিমিনারি অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট সব ডিপার্টমেন্টের জন্যই মূলত এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ ম্যাথ সমাধান করব এই 14 নম্বর ক্লাসে। এর আগে 13 নম্বর ক্লাসে আমরা এই চ্যাপ্টারের যাবতীয় বেসিক প্লাস এই চ্যাপ্টারের যত প্রকার ম্যাথ থাকতে পারে সবগুলো ম্যাথ আমরা সমাধান করে দেখিয়েছি। তো 14 নম্বর ক্লাসে আজকে আমরা একটি ম্যাথ দেখাবো যেটা ফাইন্যান্স ডিপার্টমেন্টে অনার্স সেকেন্ড ইয়ারে 2020 সাল আসছিল। তো ম্যাথটা একটু ভিন্ন, তো তোমরা মনোযোগ দিয়ে যদি ক্লাসটি দেখো খুব সহজেই এই ক্লাসটি কমপ্লিট করতে পারবো তোমরা। যেহেতু এটা আমাদের 14 নম্বর ক্লাস, এই চ্যাপ্টারের বেসিক্যালি যে নিয়মগুলো ছিল এগুলো আমরা আগের ক্লাস আলোচনা করে ফেলেছি, তাই তোমাদের সময় সাশ্রয়ের জন্য আমরা খুব দ্রুত এই ক্লাসটি শেষ করে দেব। তারপর তোমরা জানো যে আমাদের ক্লাসগুলো স্লাইড শোর মাধ্যমে নেওয়া হয়, তাই আমরা খুব স্বল্প সময়ে তোমাদের যে ক্লাসগুলো আছে সেগুলো শেষ করতে পারি। এতে তোমাদের সময় সাশ্রয় হয় এবং তোমাদের প্র্যাকটিস করতে সুবিধা হয়। এর আরেকটি সুবিধা হচ্ছে যে তোমাদের সময় নষ্ট হয় না এবং তোমাদের কনসেন্ট্রেশন 100% ধরে রাখতে পারে আমাদের ক্লাসগুলো, কারণ আমরা প্রত্যেকটা কথা বলার সাথে সাথে ওই কথাটার লাইনটা আমরা স্ক্রিনে প্রেজেন্ট করে থাকি। তো আমাদের ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা আমাদের অনলাইন কোর্সে যুক্ত হতে পারো। সেখানে যুক্ত হয়ে তোমরা তোমাদের সিলেবাসের সম্পূর্ণ কোর্স আমাদের কাছে কমপ্লিট করতে পারো। সেই সাথে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের বিবিএ এমবিএ এর সবগুলোরই আমাদের কোর্স রয়েছে। তোমরা আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে আমাদের কোর্সে যুক্ত হতে পারবা। তো আর কথা না বাড়িয়ে আজকে আমরা যেই ম্যাথটি সমাধান করব সেই ম্যাথটি তোমাদের দেখিয়ে আনি। এখানে তোমরা ম্যাথটি দেখতে পাচ্ছ, খুবই মনোযোগ দিলে তোমরা এই ম্যাথটি খুব সহজে আয়ত্ত করতে পারবা ইনশাআল্লাহ। আর আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা। তোমরা যদি আমাদেরকে বলো যে আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে বা আমাদের ক্লাসগুলোতে কি কি পরিবর্তন আনা দরকার, সেই সাজেশনটা যদি আমাদের দাও তাহলে আমরা পরবর্তী ভিডিওগুলো আরও তোমাদের জন্য ইফেক্টিভভাবে উপস্থাপন করতে পারবো ইনশাআল্লাহ। তো চলো আমরা দেখে আসি যে আমাদের এই ম্যাথটিতে আসলে কি শেখানো হয়েছে। এখানে বলা আছে ডেইলি ওয়েজেস অফ ওয়ার্কার আর 2 কোম্পানিজ আর গিভেন বিলো। এখানে দুইটা কোম্পানির প্রতিদিনের মজুরি দেওয়া আছে ওয়ার্কারদের। কোম্পানি এ এখানে ক্লাস অফ ওয়েজেস 20 থেকে 100 টাকা মজুরি দেয় 60 জন ওয়ার্কারকে, আর 100 থেকে 150 টাকা মজুরি দেয় 100 জন ওয়ার্কারকে, 150 থেকে 170 টাকা মজুরি দেয় 200 জন ওয়ার্কারকে, 170 থেকে 300 টাকা মজুরি দেয় 70 জন ওয়ার্কারকে, আর 300 থেকে 500 টাকা মজুরি দেয় 30 জন ওয়ার্কারকে। আবার কোম্পানি বি 100 থেকে 150 টাকা মজুরি দেয় 80 জনকে, 150 থেকে 200 টাকা মজুরি দেয় 100 জনকে, 200 থেকে 270 টাকা মজুরি দেয় 200 জনকে, 270 থেকে 300 টাকা মজুরি দেয় 150 জনকে, আর 300 থেকে 500 টাকা মজুরি দেয় 20 জনকে। হুইচ ওয়েজেস অফ কোম্পানি ইজ মোর কনসিস্টেন্ট। এখানে আমাদের জানতে চাইছে যে কোন কোম্পানির মজুরিটা মূলত ধারাবাহিক, সেটা আমাদের জিজ্ঞেস করতে হচ্ছে। তাহলে এরকম কনসিস্টেন্স যদি কখনো চায় তোমাদেরকে, ভেরিয়েশন যদি চায়, তাহলে আমরা জানি যে আমাদের সিবি পর্যন্ত যেতে হয়, অর্থাৎ কোফিসিয়েন্ট অফ ভেরিয়েশন পর্যন্ত বের করতে হবে। আর কোফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বের করতে গেলে তোমরা অলরেডি জেনে গেছো যে আমাদের মিন বের করতে হয়, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করতে হয়। তো আমরা এই ম্যাথটা সমাধান করার জন্য আমাদের কি করতে হবে, মিন বের করতে হবে, মানে গড় বের করতে হবে, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন পরিমিতি ব্যবধান বের করতে হবে, তারপর কোফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বা সিবি বের করতে হবে। এখন এখানে মূল প্রশ্নে আসলে এই ম্যাথটা দেখে তোমরা অনেকে বলতো স্যার এই ম্যাথটা তো খুব সহজ, এর আগে অনেকবার করেছি, আমরা সবাই পারি, তাই না? কিন্তু এখানে একটা বিষয় জানার আছে, সেই জন্য কিন্তু আমি তোমাদেরকে এটা করানোর জন্য নিয়ে আসছি। এখানে কি দেখো, এখানে যে ক্লাসটা দেওয়া আছে এই ক্লাসটা কিন্তু কন্টিনিউয়াস না। যেমন এখানে ধরো 20 থেকে 100, তাহলে এখানে ক্লাস ইন্টারভাল কত 80। ঠিক সেম পরে দেখতেছি আমরা এখানে ক্লাস ইন্টারভাল হচ্ছে 100 থেকে 150, তার মানে ক্লাস ইন্টারভাল হচ্ছে এখানে 50। তার মানে প্রথম ইয়াতে হচ্ছে 80, তারপরটা হচ্ছে 50, তারপরটা আমরা দেখতে পাচ্ছি আবার 150 থেকে 170 অর্থাৎ 20, তারপরটা 170 থেকে 300 তার মানে 130 হয়ে গেল, আবার তারপরটাই 300 থেকে 500 200 হয়ে গেল। তাহলে এই যে ক্লাস ইন্টারভালটা এটা কিন্তু সমান না। যখন এরকম আনইকুয়াল ক্লাস ইন্টারভাল থাকবে তখন ম্যাথটা কিন্তু আমাদের একটু পরিবর্তন করে করতে হয়।
এটাই বুঝতে পারলে তোমাদের এই ম্যাথটা করা খুবই সহজ, বা অনেকেই আমার ক্লাসটা বাকি ক্লাসটা না দেখে অলরেডি এই ম্যাথটা করতে শুরু করতে পারো। কেন? কারণ তোমরা জানো আনইকুয়াল ক্লাস ইন্টারভ্যাল থাকলে কিভাবে ম্যাথ সমাধান করতে হয় সেটা কিন্তু আমরা আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি। ঠিক আছে, তারপরেও যারা নতুন বা যারা জানো না তাদের জন্য আমরা এই ক্লাসটি কমপ্লিট করব। তো যখন আমরা এই আনইকুয়াল ক্লাস ইন্টারভ্যাল থাকবো, এখানে কোম্পানি বি তো আমরা দেখতে পাচ্ছি ওয়েজেসদের ক্ষেত্রে আনইকুয়াল ক্লাস ইন্টারভ্যাল আছে। কিরকম? 100 থেকে 150 এখানে ক্লাস ইন্টারভ্যাল হচ্ছে 50 শ্রেণী ব্যবধান, আর এখানে হচ্ছে 150 থেকে 200 এখানেও 50, আবার 200 থেকে 270 এখানে কিন্তু 70 ডিফারেন্স হয়ে গেছে, আবার 270 থেকে 300 এখানে 30 ডিফারেন্স হয়ে গেছে, নিচে গিয়ে আবার 200 ডিফারেন্স হয়ে গেছে 300 থেকে 500। তাহলে পরিবর্তনটা তোমরা ক্লিয়ার বুঝতে পারছো? ওকে, এবার আমরা দেখো যখন এরকম আনইকুয়াল ক্লাস ইন্টারভ্যাল থাকবে তাহলে আমরা কিভাবে এটার বক্সটা করব এবং এই ওয়ার্কিংসগুলো আমরা কমপ্লিট করব। তো প্রথমে দেখে আসি, আমরা দেখি প্রথমে আমরা একটা বক্স কাটবো, ক্যালকুলেশন ফর মিন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। এখানে আমরা দেখো মিন স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের জন্য আমরা যে ছকটা কাটছি তোমরা জানো এখানে এফডি স্কোয়ার পর্যন্ত লাগে। মিন বের করতে গেলে আমরা এফডি পর্যন্ত গড় কাটি, আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করতে গেলে এফডি স্কোয়ার পর্যন্ত আমাদের দরকার হয়। তো এখানে আমাদের কোম্পানি প্রথমে আমরা কোম্পানি এ এর জন্য করব, তারপর কোম্পানি বি এর জন্য করব। যেহেতু এখানে ক্লাস ইন্টারভ্যালটা আলাদা আলাদা দেওয়া আছে, তাই আমরা এখানে দুইটা কোম্পানি আলাদা আলাদা করে ক্যালকুলেশন করব, নাহলে অনেক বড় হিবিজিবি হয়ে যাবে, দরকার নেই, আমরা আলাদা আলাদা করে করব। এখন কোম্পানি এ দেখো এখানে ওয়েজেসগুলো লিখছে 20 থেকে 100, এই যে ক্লাসগুলো দেওয়া আছে আমরা ক্লাসগুলো এখানে লিখে ফেলছি। তারপর এখানে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে নাম্বার অফ ওয়ার্কার, আমরা ফ্রিকোয়েন্সিগুলো এখানে লিখে ফেলছি, নাম্বার অফ ওয়ার্কার 460। এরপর আমরা এখানে মিড ভ্যালু বের করব। তো তোমরা জানো মিড ভ্যালু কিভাবে বের করতে হয়। ক্লাস ইন্টারভ্যালের আপার লিমিট এবং লোয়ার লিমিট অর্থাৎ 20 এবং 100, লোয়ার লিমিট হচ্ছে 20 আর আপার লিমিট হচ্ছে 100। তাহলে 100 আর 20 যোগ করলে 120 হয়। 120কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই 60। সেম 100 এবং 150 যোগ করে 2 দিয়ে ভাগ দিলে 125। 150 এবং 170 যদি যোগ করে 2 দিয়ে ভাগ দিই তাহলে 160। 170 এবং 300 যদি আমরা যোগ করে 2 দিয়ে ভাগ দিই 235। আবার 300 থেকে 500 আমরা যদি যোগ করে 2 দিয়ে ভাগ দিই তাহলে আসে 400। এভাবে আমরা মিড ভ্যালুটা বের করব। এবার আমাদের মিড ভ্যালু হয়ে গেছে। মিড ভ্যালুর পরে এবার আমরা বের করব ডি। এবার ডি কিভাবে বের করব? ডি বের করার ক্ষেত্রে সূত্র হচ্ছে তোমরা সবাই জানো x মাইনাস এ ডিভাইডেড বাই সি, x মাইনাস এ ডিভাইডেড বাই সি। এখন যেহেতু এখানে ক্লাস ইন্টারভ্যালটা ইকুয়াল না, আমি তোমাদের একটু আগে বুঝাইছিলাম ক্লাস ইন্টারভ্যালটা ইকুয়াল না, সেহেতু এখানে এই সি দিয়ে ভাগ করা যাবে না। ঠিক আছে, এখানে x থেকে এ বাদ দিয়ে ডি এর মানটা বের করতে হবে বা ডিভাইশনটা বের করতে হবে। এখানে কিন্তু সি দিয়ে ভাগ করা যাবে না কোনোভাবেই, এটা তোমরা মনে রাখবা। ঠিক আছে, তো এখানে সি দিয়ে কিন্তু আমরা ভাগ করব না। কেন? আমাদের ক্লাস ইন্টারভ্যালটা আনইকুয়াল। এখন এখানে দেখি আমরা, তাহলে এখানে আমরা এ ধরবো কাকে? এক্স এর ঘর থেকে 160কে এ ধরলাম। এখন তোমাদের অনেকের প্রশ্ন থাকে স্যার 160কে কে ধরতে হবে? না, 160কে ধরতে হবে এমন কোনো কথা না। মিড ভ্যালুর যে কোনো একটা আইটেমকে তুমি এ ধরতে পারবা, এখান থেকে যে কোনো একটা আইটেমকে এ ধরলে তোমাদের রেজাল্ট একই হবে, কোনো টেনশনের কোনো কারণ নাই। ঠিক আছে, হয়তো এগুলোর ফিগারের যোগফলগুলো এক হবে না, কিন্তু গিয়ে তোমাদের যখন ম্যাথ করতে থাকবা ম্যাথের মধ্যে সবগুলো রেজাল্ট একই হবে। ঠিক আছে, তো আশা করি এটা বুঝতে পারছো। তো আমরা এখানে সবসময় মাঝামাঝি ধরার চেষ্টা করি, সেই জন্য আমরা 160কে এ ধরলাম। 160কে যদি এ ধরি তাহলে আমরা এবার কি করব? ডি বের করব। এই যে 60 বিয়োগ 160 সমান -100। আবার 125 থেকে 160 বিয়োগ দিলে -35। 160 থেকে 235, সরি 235, 160 থেকে 160 গেলে 0। 235 থেকে যদি 160 বিয়োগ করি তাহলে 75। 400 থেকে 160 বাদ দিলে আমাদের থাকে 240। তাহলে আমরা ডি পেয়ে গেলাম। এবার আমরা এফডি। এফডি কোথায়? এফডি হচ্ছে এই যে ফ্রিকোয়েন্সি এফ আর এই যে ডি আমরা বের করেছি ডি, এই দুটো গুণ করব। তাহলে 60 গুণ -100 সমান -6000। আবার 100 গুণ -35 সমান 3500, -3500। 200-র সাথে যদি আমরা 0 গুণ করি 0, 70-এর সাথে যদি আমরা 75 গুণ করি 5250, 30-এর সাথে যদি 240 গুণ করি তাহলে 7200। এটা হচ্ছে আমাদের এফডি। এবার এই এফডি গুলো আমরা যোগ করব, এখানে প্লাস সাইনগুলো আমরা যোগ করব, প্লাস সাইনগুলো যোগ করে মাইনাস সাইনগুলো আমরা বিয়োগ করে দেব। বিয়োগ করার পর আমাদের যে যোগফল থাকবে সেটা এখানে আমরা লিখে দেব। এটা প্লাসও আসতে পারে, এটা মাইনাসও আসতে পারে।
যেহেতু এখানে আমাদের প্লাস সংখ্যাগুলো বড়, তাহলে প্লাস থেকে মাইনাস বাদ দিলে এখানে প্লাস থাকে, সেজন্য আমাদের এখানে প্লাস সাইনে চলে আসছে। যদি এখানে মাইনাস ফিগারগুলো বড় হতো তাহলে এখানে মাইনাস লিখে দিতাম, কোনো সমস্যা নেই। এরপর এফডি স্কোয়ার, এই এফডি স্কোয়ারটা অনেকেই ভুল করে থাকো, এটা আবারও আমরা তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। এখানে দেখো এই এফডি কে স্কোয়ার করা হয়নি, এখানে কিন্তু এফ ইন্টু ডি স্কোয়ার, মূলত এটা হচ্ছে এফ ইন্টু ডি স্কোয়ার। তাহলে এখানে তো এফ ডি আছে, তাহলে এখানে এফ একটা ডি দুইটা, আর এখানে আছে কি এফ একটা ডি একটা, তাহলে এই এফ ডির সাথে যদি আমরা আরেকটা ডি গুণ করি তাহলে এটা এফ ডি স্কোয়ার হয়ে যাবে। তাহলে মনে রাখবা এফ ডি কে স্কোয়ার করা যাবে না, এফ ডি এর সাথে একটা ডি গুণ করে আমাদের কি করতে হবে, এফ ডি স্কোয়ার বানাতে হবে, অথবা ডি স্কোয়ার করে এফ গুণ করতে পারি, তাও হয়। কিন্তু যেহেতু আমাদের এফ ডি বের করা আছে, আমরা এই এফ ডি এর সাথে আরেকটা ডি গুণ করে দেবো। তাহলে এবার আমরা যদি মাইনাস 100 সাথে যদি মাইনাস 6000 গুণ করি তাহলে এখানে 6 লাখ, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে। আবার মাইনাস 35 সাথে যদি মাইনাস 3500 গুণ করে দিই তাহলে আছে 1,22,500। শূন্যের সাথে শূন্য গুণ করলে শূন্য। 75 সাথে যদি আমরা 5250 গুণ করি 3,93,750। 240 সাথে যদি আমরা 7200 গুণ করি তাহলে 17,28,000 টাকা চলে আসে। এবার আমরা এগুলো যোগ করে দিলে আসে 28,44,250। তো আশা করি তোমরা এই বক্সটা বুঝতে পারছো। শুধু পার্থক্যটা কোথায়, এখানে সি দিয়ে ভাগ করা যাবে না। এবার সূত্রে কি পরিবর্তন আসবে, সূত্রে তো সি আছে তাই না, স্ট্যান্ডার্ড ডিভিশনের সূত্রে সি আছে, আর মিনের সূত্রে সি আছে, ওই সিটা আমরা এখন ওমিট করে দিব। যেহেতু আমরা এখানে ভাগ করি নাই, ওই সিটা এখানে গুণ করার কোনো প্রয়োজন নাই। তো এখন আমরা দেখি এখানে প্রথম আমরা মিন বের করব। মিন বের করার ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে, দেখো, এ প্লাস সামেশন অফ এফ ডি ডিভাইডেড বাই এন ইন্টু সি। কিন্তু তোমরা এই সি এর অংশটুকু এখন লিখবা না, এই সি এর অংশটুকু কিন্তু হবে না। কেন? কারণ আমরা এখানে সি দিয়ে ভাগ করি নাই, সেজন্য এখানে সিটা গুণ করা যাবে না। তো আমরা এখানে এবার সিটা বাদ দিয়ে দিয়েছি, যেহেতু আমরা সিটা এখানে লিখব। এখন এর মান কত? এর মান হচ্ছে 160, আর সামেশন অফ এফ ডি হচ্ছে 2950, আর এন এর মান হচ্ছে 460। ফ্রিকোয়েন্সি যোগফলটা হচ্ছে এন এর মান। এবার যদি এখানে আমরা ক্যালকুলেশন করে দিই তাহলে আমাদের আছে 166.41। এখন আমরা স্ট্যান্ডার্ড ডিভিশন বের করব। স্ট্যান্ডার্ড ডিভিশনের সূত্র হচ্ছে সামেশন অফ এফ ডি স্কোয়ার ডিভাইড বাই এন মাইনাস সামেশন অফ এফ ডি ডিভাইড বাই এন হোল স্কোয়ার ইন্টু সি। কিন্তু এখানে আমরা সিটা লিখবো না, কারণ আমাদের সি এর প্রয়োজন নাই, আনইকুয়াল ক্লাস ইন্টারভাল। তো সামেশন অফ এফ ডি স্কোয়ারের মান দেওয়া আছে 28,44,250, আমরা এখানে লিখবো। আর আমাদের এন এর মান হচ্ছে 460, আর সামেশন অফ এফ ডি হচ্ছে 2950। সবগুলোতে একই রকম। তাহলে এখানে আমরা যদি ক্যালকুলেশন করে দিই নিয়ম অনুযায়ী, তাহলে আছে 78.37। এখন আমাদের কোফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বের করতে হবে। কোফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের সূত্র হচ্ছে সিগমা ডিভাইড বাই এক্স বার বা গড়। এবার আমরা এখানে সিগমার যে মান 78.37, সেটাকে আমরা এক্স বারের মান 166.41 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা পেয়ে যাই 47.09%। তার মানে কোম্পানি এর সিবি হচ্ছে 47.09%। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো এই তো কোম্পানি এ চলে গেল। সেম কাজগুলো আমরা এখন কোম্পানি বিতে করব। তো কোম্পানির বিতে প্রথমে আমরা কি করব, প্রথমে কোম্পানির বি এর আমরা মিন এবং স্ট্যান্ডার্ড ডিভিশনের বক্সটা কেটে নিব। এটাও সিমিলারলি আমরা এখানে প্রথমে ওয়েজেস গুলো লিখলাম, ফ্রিকোয়েন্সিটা লিখলাম, মিড ভ্যালু বের করে এখানে আমরা মিড ভ্যালুটাকে এ ধরলাম 235 কে। এরপর আমরা ডি বের করেছি নিয়ম অনুযায়ী, এফডি এবং এফডি স্কোয়ার। একটু আগে যেভাবে শিখেছি সেভাবে করে নিবা তোমরা। এবার আমরা এখানেও আবার প্রথমে মিন বের করব। আমাদের যে মিন আছে, মিনের সূত্রটা এ প্লাস সামেশন অফ এফডি ডিভাইড বাই এন। এখানে আমরা মানগুলো বসাই দিব, মানগুলো বসালে মিনের মান পেয়ে যায়। সেম স্ট্যান্ডার্ড ডিভিশনের ক্ষেত্রেও আমরা এখানে যদি মানগুলো বসাই দিই তাহলে স্ট্যান্ডার্ড ডিভিশনের মানটা আমরা পেয়ে যাই। স্ট্যান্ডার্ড ডিভিশন আছে 63.51। এবার আমরা এখানে সিবিটা বের করব। সিবিটা যদি বের করি আমরা সিবিটা পেয়ে যাই 27.89%। একটু আগে আমরা কিন্তু সিবি বের করেছিলাম তাই না, এর। আমরা একটু দেখে আসি কোম্পানি এর সিবিটা কত ছিল। কোম্পানি এর সিবি ছিল 47.09%। কোম্পানি বি এর সিবি হচ্ছে 27.89%। তাহলে এখন বলো তো বি এর সিবিটা কম না? যে কোম্পানির সিবি কম থাকে সেই কোম্পানিটা হচ্ছে মোর কনসিস্টেন্ট। এটা লিখে দিবা তোমরা। তা আমরা এখানে একটা কমেন্ট দিয়ে দিব, দ্য ওয়েজেস অফ কোম্পানি বি মোর কনসিস্টেন্ট বিকজ সিবি অফ কোম্পানি বি ইজ লোয়ার দেন কোম্পানি এ। এইটুকু লিখে দিলেই তোমাদের এই ম্যাথটা হয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং ক্লাসটি করার জন্য।